শেয়ার করছি ভীষণ মজাদার ধনেপাতার আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে আচারটা বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই আচার বানানোর জন্য আমি কচি দিকে ধনেপাতা নিয়ে নিয়েছি। দেখুন এভাবে করে সেটা আমি খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে নেব এবং তারপরে আমি এটাকে কাটবো। খুব সুন্দর করে ধুয়ে নিয়ে একদম কয়েকবার করে নিয়ে নিয়েছি। তারপর একটা ছাঁকনার মধ্যে দিয়ে দিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন আমার টেবিলটা আমি মুছে নিচ্ছি। আমার চপিং বোর্ডও রেডি। আমি কিন্তু এখন এই ধনেপাতাটা নিয়ে এসে সুন্দর করে একটা নাইফ দিয়ে আমি কিন্তু টুকরো টুকরো করে নিচ্ছি। খুব বেশি ছোটো না বড় না, মিডিয়ামভাবে রেখে দেবেন। এভাবে করে আমি নিয়ে নিলাম। এখন একটা ওড়না বিছিয়ে দিচ্ছি। এই ওড়নার উপরেই কিন্তু ধনেপাতাগুলো বিছিয়ে দিয়ে সুন্দর করে আমি মুড়িয়ে রেখে দিব। কারণ এতে করে হবে কি, পানিটা একদম পুরোপুরি শোষণ করে নেবে। পানিটা কিন্তু থাকা একদমই চলবে না, পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এভাবে করে আমি মুড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো, ঘন্টা খানিকের মতো। এভাবে রেখে দিলে পরে দেখবেন যে এটা একদম পানিটা নেই। এই যে আমি কিন্তু ঘন্টা দেড়েক কীভাবে রেখে দিয়ে তারপরে দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। যেটুকু পানি আছে সেটা আমি অন্যভাবে বের করে নেব। এখন কিন্তু আমি পাঁচফোড়ন আর একটু শুকনো মরিচ তেলে নিচ্ছি, মিডিয়াম আছে। এটাকে আমি একটা মশলা তৈরি করে নেবো, আচারের মশলা, যেটা আমরা সবাই জানি করি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ধনেপাতা, সামান্য লবণ দিয়ে আমি পানিটা বের করে নেব। এখন আমি কিন্তু মশলা তৈরির জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এদিকে আমার ধনেপাতাটা কিন্তু এই যে আমি পুরো পানিটা কিন্তু এভাবে করে বের করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর। এভাবে করে পানিটা এই যে মিডিয়াম আছে, একদম পানিটা কিন্তু শোষণ করে নিতে হবে সুন্দরভাবে। তা এখন আমি আমার মশলা তৈরি করছি ব্লেন্ডারে। এই যে এই মশলাটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। এখন ব্লেন্ডারে কিন্তু আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা আধা ভাঙা করে নিব। এই যে এইভাবে করে আধা ভাঙা করলে কিন্তু বেশি ভালো হয়। এভাবে করে নেবেন। আমি সেটাই করে নিয়েছি। এখন আমি কড়াই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে করে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটু ভেজে নিয়ে আমি ধনেপাতাটা দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তেঁতুল অ্যাড করে দেবেন, কাঁচা পাকা হোয়াটএভার যেটাই আছে। আমার পুরনো তেঁতুল ছিল সেটাই দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। একটু চিনি অ্যাড করে দিলাম আমি, আমার কাছে একটু ভালো লাগে, স্বাদটা ভালো হয়। আপনি স্কিপ করতে পারেন, তবে এই আচারটা কিন্তু টক ঝাল হলে বেশি ভালো হয়। এখন মশলাটা অ্যাড করে দিলাম, আচারের মশলা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। এই আচারটা কী যে মজা আমি আসলে বলতেই পারবো না। আমার হয়ে গিয়েছে। একটা সার্ভিং বাটিতে, বক্সওয়ালা বাটি, মুখওয়ালা বাটিতে উঠিয়ে নিলাম। দেখুন একটু সরিষার তেল দিয়ে দিবেন একদম শেষের দিকে, যে এটা অনেক ভালো থাকে। এই আচারটা দিয়ে আমি যখন ভাত খাচ্ছিলাম ভাবছিলাম একটু আচার আমি খেয়ে দেখি, কী যে মজা। আমার মনে হচ্ছিলো যে আমি অন্য কোনো তরকারি আর খেতে পারবো না। আমি বারবার করে এটাই খেয়ে নিচ্ছিলাম। যদিও মাছ পছন্দের বিফ রান্না করেছি, কিন্তু এই আচারটাতে খেতে এত ভালো লাগছিলো গরম ভাতে, আসলে কিচ্ছু বলার নেই। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তারপর দেখবেন কতটা মজা। এভাবে করে কিন্তু আমরা সবগুলো ভাতই প্রায় আমি খেয়ে ফেলছিলাম, কতটা টেস্ট ছিল। তারপরে কিন্তু আমি আমার বিফটা নিয়ে নিলাম। যে কোনো তরকারির সঙ্গে কিন্তু এই আচারটা খাওয়া যায়। আপনি খিচুড়ির সঙ্গে খেতে পারবেন, যে কোনো তরকারির সাথে কিন্তু এই যে আমি খেয়ে বিফ খাচ্ছিলাম সেটার সঙ্গেও খেয়ে দেখছিলাম, অসাধারণ একটা টেস্ট যোগ হয়। আমি কিচ্ছু বলার নেই আমার, আপনারা ট্রাই করবেন। আমার এরকম সহজ সুন্দর খাবার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। শেয়ারের ভালোবাসা চাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।